বাজারে কিন্তু বেশ কিছুদিন ধরে ভালোই পাকা আম আসতে শুরু করেছে। আর আজকে আমি বানাবো সেই পাকা আমের একটি খুব ভালো হেলদি রেসিপি, যেটা আপনাদের তো পছন্দ হবে আর ঘরে যদি গেস্ট এসে থাকে তাকেও যদি খাওয়াবেন, সে কিন্তু একদম ফিদা হয়ে যাবে আপনার ওপরে। তো চলুন কিভাবে এটা আমি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি একটি বড় সাইজের হিমসাগর আম নিয়েছি। এমনিতে দেখবেন হিমসাগর আম ভীষণ মিষ্টি হয়ে থাকে। যখনই এই রেসিপি বানাবেন একটু পাকা এবং মিষ্টি ধরনের আম নেওয়ার চেষ্টা করবেন। আমটাকে ঠিক এইভাবে কেটে আমি পালগুলোকে বার করে নেব। এই রেসিপিটা ভীষণই হেলদি এবং ঘরের সাধারণ উপকরণ দিয়ে কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আমরা তো অপেক্ষা করি কবে গরমকাল পড়বে আর এই পাকা আম আসবে, আর এইভাবে আমি বানিয়ে সবাইকে খাওয়াবো। তো এখন আমের পাল্পগুলোকে বার করে আমি মিক্সিতে ট্রান্সফার করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ লিটার মতো আমি দুধ দিয়েছি, আর পুরো মালাই সমেতই এটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। ফুল ক্রিম দুধ হলে খুব টেস্টি হবে। আর অন্যদিকে আমি 3 চামচ মতো বড় দানার সাবু নিয়েছি। সাবুটাকে আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ঠিক এইভাবে নরম হয়ে যাবে। আর নিয়েছি আমি চিয়া সিডস। চিয়া সিডসটাকেও 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখলে কিন্তু ঠিক এইভাবে নরম হয়ে যায়। চিয়া সিডস দেখবেন এই গরমের সময় খাওয়া খুব ভালো, কারণ না এটা শরীরকে ঠান্ডা রাখে। অন্যদিকে আমি 2 কাপ মতো জল নিয়ে গ্যাসে এটা পুরো লো ফ্লেম দিয়ে এখন বয়েল করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সাবুটাকে যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলোকে ঠিক এইভাবে আমি কুক করে নেব। কুক করে নিলে দেখবেন ঠিক এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটি স্ট্রেনার বলুন কিংবা কোনো ছাকনাতে ঠিক এইভাবে ছেঁকে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে দিলে এটা পুরো খিলা হয়ে যাবে, মানে ছাড়া হয়ে যাবে। সাধারণত দেখবেন সাবু যদি সেদ্ধ করেছেন সেটা একটার গায়ে আরেকটা লেগে যায়, কিন্তু সাথে সাথে যদি আপনি এর মধ্যে একটু ঠান্ডা জল কিংবা ফ্রিজের চিল্ড জল যদি দিতে পারেন তাহলে কিন্তু একদম খিলা হয়ে যাবে সাবুগুলো। যেহেতু মনে হচ্ছিল যে একটির গায়ে আরেকটি লেগে আছে, যার জন্য আমি আরেকটু জল দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নেব। দেখুন ঠিক এইরকম হয়ে যাবে। অন্যদিকে আমি আম এবং দুধটাকে যে মিক্সিতে দিয়েছিলাম সেটা এখন মিক্সিং বাউলে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সাবুটাকে যে জল দিয়ে পুরো ঝরিয়ে রেখেছিলাম সেই সাবুটাকে। দেখুন পুরো খিলা থাকবে, আর মুখে প্রত্যেকটা দানা পড়বে যখন, তখনই তার টেস্টটা আরও বেশি হয়ে যাবে। এর মধ্যে এবার 3 চামচ মতো চিয়া সিডস দিয়ে দিলাম। চিয়া সিডসগুলো জলে ভিজিয়ে রাখার জন্য খুব সুন্দর নরম হবে, খেতেও হবে খুব ভালো। আর যেহেতু আনার ঘরে রাখা ছিল, আনারের দানা কয়েকটা দিলাম, আর দিয়ে দিলাম আমগুলোকে ছোট ছোট পিস করে আমি কেটেছি। আর এর মধ্যে একটু মিষ্টত্ব বাড়ানোর জন্য দিয়ে দিলাম মধু যদি না থাকে আপনি এটা তাল মিশ্রি দিয়েও আপনি বানাতে পারেন কিংবা চিনি দিয়েও বানাতে পারেন। এটা যেহেতু আমি হেলদি বানাচ্ছি যার জন্য আমি এটাতে একটু মধু দিয়েছি। এটা শরীরের জন্য যতটাই ভালো ততটাই দেখতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। তবে এই গরমের সময় কিন্তু আপনারা একবার বানিয়ে নিয়ে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারবেন। আপনাদের যদি এই রেসিপি থেকে কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাকে একটি লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর একটু সাজিয়ে দিলে দেখবেন জিনিসটার মাত্রা আরও সুন্দর হয়ে যায়। এর মধ্যে আমি একটু আনার দানা, একটু কয়েকটা আমের পিস দিয়েছি, পেস্তা দিয়ে দিলাম, একটু গোলাপের পাপড়ি দিয়েছি, আর দিয়ে দিলাম বরফের টুকরো। আইস কিউব দিয়ে দিলে এটা একদম চিল্ড হয়ে যাবে আর খেতে হবে অসাধারণ। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।